আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি বিশালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে। এই গ্রামে একজন জামাত সমর্থক কর্মীর বাড়িতে একটি মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা শুনব এই ভিকটিমের মুখের কাছ থেকে বিস্তারিত। গতকাল রাত 12টার সময় আমি 10টার দিকে বাড়িতে আসছি। বাড়িতে এসে ঘুমাইছি, মানে ঘুমাইনি আর কি, ফোন চাপতেছিলাম। তো 12টার দিকে আমার কাছে মনে হয়েছে 4-5 জন লোক আমার উঠে দাঁড়ায় আছে। তো আমি জিজ্ঞেস করে দরজা খুলতে খুলতে আমি যখন বলছি কে, ওরা দৌড় মারছে। দৌড় মারলে আমি আর কি চিৎকার দিচ্ছি। চিৎকার দিলে আমার এই যে ভারিবিটা ও আছে ওখান থেকে বেরোয় আসছে। বেরোয় এসে বলছে, কাকা কথা বলেন না, আপনি চলেন আমার সাথে, যে এখানে অন্য কোনো কেস হতে পারে। এটা হচ্ছে আমার সাংগঠনিক গাড়ি। এটা হচ্ছে বাংলা জামাত ইসলাম বিশাল ইউনিয়ন শাখার একটা সাংগঠনিক গাড়ি এটা। আর ওইটা হচ্ছে আমার নিজের গাড়ি ছিল। ওইটা মানে ওটা নষ্ট হওয়ার পরে এটা সাংগঠনিকভাবে এই গাড়িটা আমাকে দেওয়া হয়েছে। তবে গতকালকে জুমার নামাজ পড়ার পরে আমাদের যারা ভোটার ছিল, সমর্থক ছিল, তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলতেছিল যে আমাদের ভোট নাকি আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান চাইছে, আনিসুল ইসলাম। উনি নাকি আমাদের ভোট চাওয়াতে এবার উনি কখনো নির্বাচন আর করতে পারবে না, উনি গ্রামে আসতে পারবে না, এই জাতীয় কথাবার্তা আর কি বলতেছিল। তো আমি বলতেছিলাম যে উনি যদি গ্রামে আসে তার দিকে চোখ তুলে তাকাবে এরকম কোনো লোক আছে কিনা। এটা শুধু এই কথাটা মনে হচ্ছে আমার রাগ হয়েছিল গতকালকে বলা জুমার নামাজের পরে। আর আজকে কে বা কারা এটা আসলে আমি জানি না, তবে কে বা কারা আমি রাত 4টার দিকে উঠে দেখলাম যে আগুন ধরাই দিছে। অর্থাৎ আমি ঘুমাইছিলাম, বিকট শব্দ শুনে আমি উঠলাম, শব্দ শুনে উঠে দেখি যে আমার গাড়িতে আসলে আগুন ধরাই। তারপর আমি চিৎকার দিলে আমার পাশের বাড়ি থেকে আমার প্রতিবেশীরা বেরিয়ে এসে আমরা সবাই মিলে সে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই হচ্ছে মূল ঘটনা। এখন আপনি কি ধরনের আতঙ্কের মধ্যে আছেন? এখন যেহেতু আমার বাড়িতে এসে আগুন ধরাইছে, সেহেতু অবশ্যই নিরাপত্তার ঝুঁকি আছে। যেই কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেটা একটা সঠিক তদন্ত করে আমার নিরাপত্তা যাতে বলয়টা বৃদ্ধি করে এবং আমি যেন নিরাপত্তা ঝুঁকিতে না থাকি, এটা এই কথাটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই ঘটনা ঘটার পরে আপনার এই এলাকায় তো পুলিশ ক্যাম্প আছে, ওনারা কেউ এসছেন? হ্যাঁ, আমাদের 2IC যিনি আছেন উনি আসছিলেন। উনি এসে কি মন্তব্য উনি এসে আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেছেন। স্টেটমেন্ট নেওয়ার পরে উনি বলছেন যে এটা আমি দেখতেছি এই অবস্থায় আছে। এই ঘটনার প্রেক্ষিতে আপনি কি থানায় কোনো অভিযোগ করবেন কিনা? এটা আসলে যেহেতু আমি একটা দলের সাথে সম্পৃক্ততা আছি, তো আমি আসলে আমার দলের সাথে আলোচনা করে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নিব। আপনার বাড়ির যারা নারী যারা আছেন, ওনারা কি ধরনের ফিল করছেন এই ওরা বিষয়টা? তো আসলে আতঙ্কিত। আমার এই দুটা বাচ্চা কালকে রাত্রে খুব ভয় পাইছে, খুব আতঙ্কের সাথে, তারা খুব ভীতস্তম্ভ আছে এবং পরিবারের নারীরা খুব আতঙ্কিত।